প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের অন্য একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের একটি এলাকা আখের বাজার, যেটার নাম আখের মাহমুদ বাজার। আমরা এখানে চলে আসছি ভিন্ন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের পরিবেশ, পেট্রোলের যে অকটেন পেট্রোলের যে হাহাকার অবস্থা। এই মুহূর্তে এই বাজারে একজন সফল এলপিজি সেটিং করার জন্য একজন দক্ষ মিস্ত্রি রয়েছে। এটা হচ্ছে হাবিব মোটরস। আমরা এই মুহূর্তে হাবিব মোটরস এর সামনে আছি। আমরা হাবিব মোটরস এ যাবো এবং তার যে স্বত্বাধিকারী আছে হাবিব ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। বিভিন্ন ব্যাপারে আমরা আপনাদেরকে সঠিক একটা ধারণা দিব। তো চলে আসুন আমাদের সাথে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি হাবিব মোটরস এর ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই হাবিব মোটরস এর স্বত্বাধিকারী হাবিবুর রহমান। হাবিব ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমরা জামালপুর থেকে আসছিলাম আপনার এই হাবিব মোটরসে আমাদের গাড়িটা এলপিজি করার জন্য। হ্যাঁ, আমরা আপনার গাড়ি সুন্দরভাবে এলপিজি করে দিলাম এবং আমাদের এখানে সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত ইঞ্জিনিয়ার দ্বারা এবং আমি সহ সুন্দরভাবে কাজ করে দিয়ে থাকি এবং এলপিজি করে দিলাম। সুন্দর সিটিং হয়েছে, এটা পাওয়ার সিস্টেম এবং মাইলেজ খুবই ভালো যাবে। আমি বলতেছিলাম যে ভাই, আপনি কি এই এলপিজি এই পেট্রোল যে সংকট এই মুহূর্তে শুরু করছেন না এটা আরো আগে? না, এটা আমি 2023 সালে শুরু করছিলাম, তখন তো পেট্রোলের কোনো সংকট নাই। তখন শুরু করাতে আমার এই ফেসবুকে ছাড়াতে ভাইরাল হয়ে গেছে। তো এটার উপরে থেকে সরকারি অনেক অন্য নিউজ আমার মিডিয়াতে সাক্ষাৎ দিছে, দেওয়াতে এই দোকান ভাইরাল হয়ে গেছে। তারপরে আপনার এই যে লাগানো শুরু হয়েছে, মোটামুটি চলতেছে এবং এই দূর সময়ে এখন আমি আরো বেশি চাপ বাইরে গেছে, আমরা আরো বেশি লাগাই দিচ্ছি। তো এটার অভিজ্ঞতা আপনার কত দিনের? অভিজ্ঞতা আপনার প্রায় 6 বছর। 6 বছরের মধ্যে এর আগে মালামাল পাই নাই গা। তারপর 2023 সালে আমরা মালামাল সংগ্রহ করছি, ইন্ডিয়া থেকে মালামাল নিয়ে এসে এখন আমরা মালামাল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই মালামাল গুলো ইন্ডিয়া থেকে আনতে হয়? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া থেকে আনতে হয়। আপনারা হাবিব ভাইয়ের কথা শুনছেন। আমি আরো কিছু একটা প্রশ্ন করব হাবিব ভাইকে। এটা লাগানোর পরে গাড়ির কি কোনো প্রবলেম বা অন্য কোনো সমস্যা দেখা দেওয়ার কোনো সম্ভাবনা আছে? তো বিষয়টা হলো, এটা হলো আপনার তরল পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলের যেমন, অক্টেনের যেমন এবং এলপিজি তেমন। তো এটাতে কোনো রিস্ক নাই, কোনো ক্ষতিও নাই। অনেকে বলে হ্যাঁ ইঞ্জিনের সমস্যা হয়, তো ইঞ্জিনের এটাতে কোনো সমস্যা হয় না। তো আপনি যদি পেট্রোলে চালান তাতে তখনও গাড়ির সমস্যা হয়। তো এটা সেম, এটা কোনো সমস্যা নাই। যারা বুঝে আসলে তারা সহজে বুঝে যায়। আর এলপিজি গ্যাসের মাধ্যমে কোনো ক্ষতি হয় না। সিএনজি যদি গ্যাস হয়তো তাহলে কিছু রিস্ক হইতো, কোনো ক্ষতি হইতো। এটাতে কোনো রিস্ক নাই, কোনো ক্ষতি নাই। এটা আরো ইঞ্জিন স্মুথ ভালো চলে এবং ঠান্ডা থাকে। এটা তরল পেট্রোলিয়াম গ্যাস। তো হাবিব ভাই, গাড়ির কি আগে যেভাবে টান ছিল, গাড়ির টান কি ঠিক থাকবে? এই ব্যাপারে কোনো এই যে এখানে কিট আছে, এখানে কমানি সিস্টেম আছে। যদি একটু কমাই দেই, হালকা কমাই দিলে আপনার গ্যাস কম খাবো এবং স্পিড কম উঠবো। যদি গাড়ি একটু মাঝারি রাখি তাহলে তেলের মধ্যে টান উঠবো। আর যদি আরেকটু বাড়াই দেওয়া হয় তাহলে আপনি তেলের ক্ষেত্রে আরো বেশি টান উঠবো, বুঝছেন? প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন হাবিব ভাইয়ের কথা। হাবিব মোটরস, এটা হচ্ছে আখের মাহমুদ বাজার, শেরপুরে। আপনারা যারা এই দুর্যোগময় সময়ে পেট্রোল বা অকটেন যে দুর্যোগকালীন সময়টা চলছে, এটাতে আপনারা ইচ্ছা করলে আপনার বাইককে এলপিজি তে রূপান্তরিত করতে পারেন, যেটা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার চেয়ে এলপিজি করে নিলে আপনার জন্য অনেক ভালো হবে। তো মাইলেজও খুবই ভালো হবে, মাইলেজও অনেক ভালো হবে। 200 বা 300 টাকায় আপনার 300 কিলোমিটার রাস্তা যাওয়ার একটা কথা বলা হচ্ছে। তো হাবিব ভাই তার মুখে বলছে না, এটা আপনার গ্যাসের দামে এখন একটু বাড়াতে আপনার 370 টাকা দিয়ে প্রায় 280 কিলোমিটার মতো মাইলেজ সর্বনিম্ন পাবে এই গাড়ি, সিটি 100 বাইক। তো আবার আর অন্যান্য গাড়ি আছে বড় বড় গাড়িগুলা 300 টাকা দিয়ে 370 টাকা দিয়ে প্রায় 220 কিলোমিটার মতো মাইলেজ পাচ্ছে। আবার দাম যখন নিয়ন্ত্রণে আসা পড়বো, আগের মতো আসা পড়লে প্রতি কিলোতে 1 টাকা খরচ হবে, তখন 100 টাকায় 100 কিলো চলবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ হাবিব ভাইকে। আপনারা যারা এই বাজারে আসতে চান, শেরপুরে আসবেন। শেরপুর থেকে সোজা জেলখানা রোডের সামনে দিয়ে আখের মাহমুদ বাজার, এই বাজারে এসে হাবিব ভাইকে ফোন দিবেন। হাবিব ভাইয়ের ফোন নাম্বার একটু বলে দিন। ফোন নাম্বার 09883675556। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।